কারাগার আর অতনু পাহাড়দার। আমি বেশ বুঝতে পারছি ওই কারাগার মিলি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। রোজ আমি মিলি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। কিন্তু এই পথ দিয়ে মিলি রোজ নার্সিং হোমে যায়, আজও যাবে। কিন্তু আজ মিলিকে আমি নার্সিং হোমে যেতে দেব না, মিলিকে আমি শেষ হয়ে যেতে দেব না। তাকে শেষ হতে দাও সংগ্রাম। আরে বাবা, আমার ভাগ্নির কথা না ভেবে একটু দুধ খেয়ে নাও। না, খাবো না। খাবে না? না। তাহলে আমি একাই খাই। একটা কথা সংগ্রাম, তুমি আমার ভাগ্নিকে বিয়ে করলে তুমি ঠকবে। ঠকলে ঠকবো, মিলি আমাকে ঠকিয়েছে বলে আমি কি তাকে ঠকাবো? আমি যে আজও তাকে ভালোবাসি। তুই তোমার ভালোবাসা বেকার। আমি বুঝতে পেরেছি আমার ভাগ্নি তোমাকে ভালোবাসে না। বাস ভালোবাসতো, আমাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। আমার জন্য সে গান গাইতো, আমার জন্য সে ছবি আঁকতো, এবং মন প্রাণ দিয়ে আমার জন্য সে সাজতো। আজও আমি সাজি, আজও আমি গান গাই, তবে তোমার জন্য নয়, অতনুর জন্য। অতনুর জন্য তুমি কিছুই করো না মিলি, তুমি যা কিছু করো ওই শকুনি সরকারি খদ্দেরের জন্য। বেশ করি, আমাকে আমাকে এখন যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি করিস না ভাগ্নি, দেরি করিস না। ওই সারা ছুকরি সরকার ওপরে বন বন করে ঘুরছে, তোকে না পেলে অন্য ভাগালে বসবে। ছাগল, ভাগ্যে আমি ছেলে ছাগল, মেয়ে ছাগল হলে আমাকেও ছাড়তো না, আর তোর মতো আমাকেও থুকলে থুকলে ফালতু কথা বললে একটা চড়ে তো চেয়ারটা আমি চেঞ্জ করে দেব। ছাগলের চেহারাটা চেঞ্জ না করে তুমি নিজের চরিত্রটা চেঞ্জ করো মিলি। ওই ছাগলের গায়ে চটটা না মেরে তুমি তোমার নিজের মনকে মেরে জিজ্ঞাসা করো তুমি আমার মাকে কি কথা দিয়ে এসেছো। তোমার মাকে আমি কোনো কথা দিইনি সংগ্রাম। একটা ছেলেকে উঠকে দিয়ে ভাগ্নি ওর ঘাটটা ধরে হিল হিল করে টানতে টানতে নিয়ে যাও সংগ্রাম। এসো আমার সাথে। দেখ কেমন লাগে। ছাড়ো, ছাড়ো সংগ্রাম, তা না হলে আমি চিৎকার করবো। করো চিৎকার। তুমি কি মনে করছো তুই নৌকায় পা দিয়ে চলবে? আমার কাছে একরকম আর আমার মায়ের কাছে তুমি আর এক রকম কথা বলবে। বললাম তো আমি তোমার মাকে কোনো কথা দিই, তোমার মার সঙ্গে আমার দেখা হয়নি। মিথ্যে কথা বলিস না ভাগ্নি, তোর মুখে পোকা পড়বে, পাছা লোক থাকবে না। আমি থাকি, জামাইটা থাকি। সংগ্রামের মাকে তুই বলিনি যে যাই বলবো মা, আমি তোমার ঘরের বৌমা হব। মনে পড়ছে? পড়ছে না। তাহলে এক কাজ কর, গলায় তলি দিয়ে মর, গলায় তলি দিয়ে। কি হলো মিলি, উত্তর দাও। ক্ষমা করো সংগ্রাম, তোমার মাকে আমি যা বলেছিলাম সব ভুল করে বলেছিলাম। ভুল করে কখনো ফুল ফোটে না মিলি, ফুল ফুটে ওই প্রকৃতির নিয়মে। তবু তবু তো সব ভুল দেবতার পুজো লাগে না সংগ্রাম, কিন্তু ফুল তো পোকায় কাটে, আর সে পোকায় কাটা ফুল দিয়ে দেবতার পুজো হয় না সংগ্রাম। মিলি আমি আমি তো নষ্ট হয়ে গেছি সংগ্রাম, আর এই নষ্ট মেয়ে জীবন থেকে তুমি অনেক দূরে চলে যাও সংগ্রাম, অনেক দূরে চলে যাও। দূর থেকে তোমার সাথে তোমার আমার ভালোবাসা শুরু হয়নি মিলি, তোমার আমার ভালোবাসা শুরু হয়েছিল খুব কাছে থেকে। তাই তুমি আমাকে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও আমি তোমার কাছ ছাড়া হব না মিলি। মেলের কাজ ছাড়া না হলে তোকে আমি এলাকা ছাড়া করবো না জানোয়ার। আর তোমাকে বলতে হলে তুমি কেন যে ফাটা ঢোলের বল বারবার শোনো আমার নালেন মিলি হাতটা ছেড়ে দাও তো। নিশ্চয় দেবে, কারণ
এই মিলি, তুই ওর হাতটা ছেড়ে চলে আয় তো। ওই লম্পটটার হাতটা ছেড়ে দে। আমি লম্পট। ভদ্রভাবে কথা বল মিলি। অতন্য অন্য কেউ নয়, অতন্য আর কদিন পরে হবে আমার স্বামী। অতনু তোর স্বামী নয় মিলি, অতনু তোকে আর কয়দিন পরে করবে সন্তান চাষের জমি। হ্যাঁ হ্যাঁ, তাই রঙিন চশমা খুলে ফেলে দিয়ে তুই এই সংগ্রামের হাত ধরে তুই এখান থেকে চলে যা। আমার সাথে আমাদের ঘরে চলো, আমাদের ঘরে তোমাকে প্রতিষ্ঠা করব মঙ্গল দ্বীপ জেলে, আর তোমাকে করব পৃথিবীর সুন্দরতম নারী। আমি পৃথিবীর সুন্দরতম নারী হতে চাই না। আমি হোটেল চাই, আমি বার চাই, আমি অতন্য দিয়ে এক চিলতে সিঁদুর চাই। তাই তো আমি ওই মঙ্গল দ্বীপ ফু দিয়ে নিভিয়ে গেলাম। প্রাণ খুলে হেসে নে, আর তোর এই হাসি হবে একদিন ফাঁসি। খুব শীঘ্রই শুরু হচ্ছে তোর আর ওই তোর মালিকের নিধন পর্ব। আরে যা যা, আমাদের মরণ দেখার আগেই তোরা মরবে। আমাদের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা ওই মোস্তানের মতো তারাও চলে যাবে উজ্জ্বলে। ও, এরাই তার মানে নাটের গুরু। তাহলে আমি এখান থেকে শুরু করে দিই আমার অভিনয় শুরু। এলো ম্যাডাম, আপনি আবার কি ভাবছেন? মায়েরই গুরু, আপনার জবাব নেই বলতে হবে। সত্যি সত্যি মিলি চয়েস আছে। আপনি এত হ্যান্ডসাম। আপনি আজ আমি বুঝতে পারছি সেদিন আমি খুব ভুল করেছিলাম, মস্ত বড় ভুল করেছি। সেদিন যদি আমি ওই ডাক্তারের কথায় রাজি হয়ে যেতাম তাহলে আমি টাকা পেতাম, পয়সা পেতাম, আর তার সাথে সময় অসময়ে আপনাকেও পেতাম। ইচ্ছে তাহলে আজও পেতে পারে। আপনাকে মতো সুন্দরীদের জন্য এই নার্সিংহোমের দরজা সব সময় খোলা আছে। চলো, তোদের মতো মেয়ে মানুষ বশ করার অনেক ট্যাবলেট খুঁজে রেখেছিস, তাই না? বলো মুখার্জি আপনাকে কিছুই দিতে পারবে না ম্যাডাম। আমার মালিক আপনাকে সব দেবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু। আমি গাড়ি বাড়ি চাই না অতনু বাবু, আমি শুধু একটা ফাইল চাই। ফাইল? হ্যাঁ হ্যাঁ, ফাইল? ওই আপনার মালিকের কুষ্টি না, মানে আসলে আপনার সঙ্গে আমার সবকিছু ভালোবাসা সবকিছু বন্দি করে রাখবো বলে একটা খালি ফাইল চাই। পাবেন ম্যাডাম, পাবেন। প্রয়োজন আপনি ভর্তি ফাইলও পাবেন। ইস, আপনি কত ভালো মানুষ বলুন তো। আপনি আমার জন্য কত কি করছেন, অথচ ওই পল্লব ছুঁড়ে ফেলে দিয়ে, আর কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা আমার কাছ থেকে শিখে নি। কিছুদিন পরও ওই মিলিকে ফেলে দেবো আমি ওই নোংরা নাচ ফেলে। চলি ম্যাডাম, টাটা, বাই বাই। টাটা, বাই বাই। তোর প্ল্যান আমার জানতে বাকি নেই শয়তান। তাই তো অভিনয় করে তোর সমস্ত কাম কারবার আমি জেনে নিলাম। আর তোর স্বাদের ওই নার্সিং হোমের ঢোকার টিকিটটাও আমি পেয়ে গেলাম। কিন্তু আমাকে আমার মনের মানুষ পল্লব আমায় ভুল বুঝবে না তো? পল্লব আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে যাবে না তো? কারণ আমি যে পল্লবকে ভীষণ ভালোবাসি। হয়ে গেছে চেতনা, তোমাকে আমার মনের ক্যানভাসে এঁকে ফেলেছি। তুমি আর আমি দুজনে এক কোনো শীতল গায়ে পৌঁছে গেছি, আর সেখানে কোনো কৃষ্ণচূড়ার গাছের নিচে বসে আছি। আর ওই গাছের পাখিগুলো উদাস সুরে কি গাইছে জানো? ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসার, এই তো এসেছে দিন ভালোবাসার। ওই শোনো পাখিরা বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসার, এই তো এসেছে দিন ভালোবাসার।
ওই শোনো, ওই শোনো, ওই শোনো। বললো হ্যাঁ, বললো বললো তুমি চেতনা বললো তুমি না, কি হলো চেতনা? আমার কিছুই হয়নি। তবে কিছু না বললে হবে? তবে যাই বলে চেতনা, রাগলে কিন্তু তোমায় ভারী মিষ্টি লাগে। তুমি আমাকে ইনসাল্ট করছো। তুমি কি বুঝছো? সব বোঝা আমার হয়ে গেছে তোমাকে। কথাটা কিন্তু তুমি অভিনয়ে বললে। অভিমানে বলছি না, আমি তোমার ভালোবাসা দেখেই বলছি। আর আমি যদি বলি তোমার মনটা জমের বোন যমুনা হয়ে গেছে, তাই তোমায় আমাকে ভালো লাগছে না? আচ্ছা, তুমি কি পারতে না? হ্যাঁ, আমার জন্য আমার দাদাকে একটু ছেড়ে দিতে। না না, পারতাম না। তোমার কথা রাখতে যে আমি কিন্তু আইনের কাছে প্রতারণা করতে পারতাম না। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার আইন নিয়েই থাকো, আমি এখান থেকে চলে গেলাম। যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, দেহের রূপ যৌবন থাকলে অনেক প্রেমিক হয়তো পাওয়া যায়, কিন্তু কিন্তু দাদার মতো দাদা পাওয়া দুর্লভ। চেতনা, 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 চেতনা আমায় ভুল বুঝে চলে গেল, কিন্তু আমি কি করতে পারি? প্রমাণ পাওয়া সত্ত্বেও যদি আমি ওই কারেন্ট বস্তুকে অ্যারেস্ট না করতাম, তাহলে কি ওই আইন আমাকে ছেড়ে দিত? জনগণ কি বলতো না যে পুলিশ বইয়ের দামি শাড়ি কেনার জন্য হাত পেতে ঘুষ নেয়? না না, আমি পারতাম না। আমি দেশ রক্ষার দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন ওই ঘুষ না নিয়ে দেশের জন্য রক্ত ঝরিয়ে দেব, দেশকে নতুন উপহার। উপহার দেব, উপহার মিলিকে দেব আমি চির বিদায় আমার। চির বিদায়। মালিক, মালিক, এই যে অতনু, মালিক কোথায়? দাদা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। ওই সারা শুয়োরের বাচ্চা কারেন্ট গুন্ডা সারা জেল থেকে পালিয়ে গেছে। What? আমার কি হবে রে অতনু? ও সারা যদি ওই গুলি খাওয়া বাঘের মতন হয়ে যায়। থাম থাম, আমাকে এখন বাঘের কথা নয়, আরে বাঘের কথা হাত ধরছে। তুই কে মালিককে বাবুকে খবরটা দে। কিন্তু কিন্তু মালিক কোথায় আছে? আজ একটা পাঞ্জাবি আসছে, বেশ কয়েক কোটি টাকা হে হয়নি। যাই তালিকা চাই হিরে, আর আর তার চাই হিরে, কিন্তু তাই না চেতনা তাকে খুশ পাওয়ার জন্য মালিক ওই চেতনাকে ট্রেনিং দিচ্ছে। তার মানে চেতনা আমাদের সঙ্গে হয়ে গেছে। আরে চেতনা মিশে গেছে বলেই তো মিলিকে বাদ দিতে হচ্ছে। মিলিককে বাদ দেওয়া তো সহজ নয় অতনু। মিলিকে বাদ দিয়ে তো সহজ নয় অতনু। মিলি মিলি যে তোমার সঙ্গে তোমার শরীরে লতার মতন জড়িয়ে গেছে। তাহলে সেই আনন্দেই নাচো মিলি, আর সবাইকে বলে বেড়াও আমি তোমার বাচ্চার বাবা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তাই আজই তুমি আমার কোনো মন্দিরে গিয়ে বিয়ে করে নাও, কারণ এই লজ্জার বোঝা আমি যার বইতে পারছি না। না বইতে পারলে ফেলে দাও, গর্ভপাত করিয়ে ধুয়ে মুছে একেবারে বাড়ি চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা শুনে নাও অতনু, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি সেই ভালোবাসার সুযোগ নিয়ে আমার যে মুখটা তুমি পুড়িয়ে দিয়েছো, সেই মুখ আমি কাউকে দেখাবো না, আমি আত্মহত্যা করবো। এই যে আপনাদেরকেই বলছি, দেখেছেন তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দেখে প্রেম করলে কি হয়?
তবে খুব ভালো মেয়ে ছিল ওই মিলি। শুধু পেটে বাচ্চা আসার পর হয়ে গেল খারাপ। কচি রে, মাথা খারাপ। এদিকে যে যেতে হবে সেটা আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে সেটা আমি বুঝতে পারিনি। বেশি বুঝে কাজ নেই অতনু। বেশি বুঝতে গেলে মালিক বাবুর আসল উদ্দেশ্য চলে যাবে রসাতলে। তাই না মালিক? হ্যাঁ, নকুল কিন্তু ঠিক কথা বলে গেল অতনু। আমার এখন একটাই উদ্দেশ্য, যে কোনো প্রকারে ওই কুলদীপ সিং এর কাছ থেকে হিরেগুলোকে ছিনিয়ে নেওয়া। তাহলে এক কাজ করি স্যার, ওই মদের সঙ্গে বিষ মিশিয়ে শালাকে মেরে ফেলি। না 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 না, মার্ডার নয়। আগে দেখি ও কি কি অর্ডার দিতে চায়। সময় মতো তুই শুধু পরম রতনকে দিয়ে মদটা পাঠিয়ে দিবি। ওকে স্যার, হবে একটা কথা স্যার। না না, হীরা অন্তত আমাকে দেবে। কেমন চলি স্যার? দেব দেব, তবে একটা হিরে তোকে না দিলেও একটা বুলেট তোকে আমি অবশ্যই দেব। আমার তুই অনেক কুকর্মের সাক্ষী, তাই তোকে আমি মেরে দেব। তারপর চেতনাকে নিয়ে চলে যাব আমি দুবাই। আর ওই দুবাইয়ের মাটিতে বসে ওই সুন্দরী চেতনার রূপ যৌবন আমি চেটে পুটে খাবো। আরে আপনি আপনি কি কুলদীপ সিং? কেন আমাকে আপনার বিশ্বাস হচ্ছে না? তো না হলে বলেন, আমি চলিয়ে যাবে। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আরে চলে যাবেন কেন? আরে আমার বন্ধু যে ছবিটা মোবাইলে পাঠিয়েছিল সেই ছবির সাথে আপনার একটু কম মিল আছে, এই আর কি। ও তো এই বাত। আর সত্যি কথা বলতে নেই, আমি পাঞ্জাবিদের চেহারাগুলোও না ঠিক বুঝতে পারি না। হে বাত আপনি একদম ঠিক বলিয়েছেন। আপনি তো প্রথমবার দেখতেছেন। আমার ম্যাডাম আমাকে বারবার দেখে ও আমার দাদারকে আমি মনে করে আমি খেয়ে ফেলে। তা छोड़ेन ওসব বাত छोड़ेन, পেহলে বিজনেসের কথা বলেন। সে কি শুরুতেই বিজনেসের কথা? আরে একটু মহব্বত খান, আমাদের বাঙালি মেয়ে নাচা গানা দেখুন। আরে বলেন কি, নাচা হবে, গানা হবে, ও বাঙালি লড়কির সাথ বহুত মজা হবে। ও বাঙালি লড়কির সাথ আমি भी বললে বললে করবে। নিশ্চয়ই করবে, তবে বললে বললে করার আগে একটু চড়িয়ে নিন। তা জানেন ডক্টর সরকার, আমি কসম খাইয়েছিলাম কি জিন্দিগিতে কবি মদ খাবে না, লেকিন আপনার মতো দোস্ত পায়ে ও কসম আমি তড়িয়ে দিলাম। মনের চূড়ায় লাগলে আগুন হয় রে চমৎকার, জলের ছেটায় নেভে না রে পীড়িতের আমার কাছে পাখি বাসা আমার
তোমার এই ফিগারটা দেখে আমারই তো হয়ে যাচ্ছে মাথা খারাপ। আর আপনার সিংজি আর আপনার আমাকে দেখলে কি মনে হয়? अरे यहाँ करुणा जागाना देखे हमारे दिल का चुनो माचेर मतो किलबिल करे उठे। जब कोई नाचता है वो देखने का नहीं सोचने का है। बहुत कुछ ना हो सही बहना तो जरूर है। আপনি ভুল বলেন সিংজি, আপনার কথায় আমি বহিন হলেও কিন্তু আপনাদের সবাইকে আমার একরকম লাগে। ঠিক বলেছ চেতনা দেবী, তোমার এই উলঙ্গ শরীরটা দেখার জন্য পুরো পৃথিবীটা নির্বাক হয়ে রয়েছে। খবরদার খবরদার, আপনি আমার সর্বনাশ করবেন না। ছেড়ে দিন আপনি আমায়। না, ছেড়ে দিন আপনি আমাকে। কেউ নেই, কেউ নেই। ছেড়ে দিন আপনি আমায়। বাঁচাও আমাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন। ওই দেবতারা হাত তুলে নিলে এই দেবী দুর্গা আছে তোকে বধ করার জন্য। আমাকে বাঁচাও পাগলি মা। হ্যাঁ, আমি তোকে বাঁচাবো। আমি দুর্গা চামুন্ডা একসাথে হয়ে তোকে আমি বাঁচাবো। দুর্গা হয়ে মারবো, চামুন্ডা হয়ে আমি রক্ত খাবো, আর অসুরকে বিনাশ করে দেবী দুর্গা হয়ে দৌড়ে দাঁড়াবে। পালা এখান থেকে বলছি, পালিয়ে যা। मई দাঁড়া সানে, তোদের দুটোকেই আমি গুলি করে শেষ করে দেব। अरे मरते होले हाथी मारुन घोड़ा मारुन ए दोनों ছুচোকে মেরে কেন আপনার হাত কথা করছেন? চুপ করুন আপনি। দুটো সস্তার কথা বলে একদম হাততালি নেওয়ার চেষ্টা করবে না। আমার তো মনে হয় আপনার ঘরে মা বলো নেই। ঠিক। আপনার জন্য আজ ওরা বেঁচে গেলেও কাল ওকে আমি আবার তুলে নিয়ে আসবো। তুলে আনতে যাবি রে ইংরে। আমি তোর পা দুটোকে ভেঙে দেব। মাই আমাকে মাই বলে ওই শিয়ালে কুলাকুলি করিস না, বুঝলি? বুঝলেন সিংজি, বুঝলেন? এই পাগলিটা আমার জীবনের একটা বড় বাধা। একে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। আরে কেন কেন এ পাগলিটা আপনার জীবনে বাধা হইল কেন? সে এক ইতিহাস। তবে এখন আপনি হীরাগুলো দেখান। হ্যাঁ হ্যাঁ জরুর দেখাবে জরুর দেখাবে। ये देखें ये হচ্ছে সৌদি আরবে আর ये देखें ये হচ্ছে ও ইরানের হীরা। ও চোরা পথে আমি বহুত মেহনত করে ये হীরা চালান করিয়েছি। আমি বহুত খানদানি आदमी आते हैं। तो আপনি এই পাগলিটাকে নিয়ে কি যেন বলছিলেন ডক্টর সরকার? ও কি বলবে? ওর কি বলার মুখ আছে? আর মুখ থাকলে মুখে এখন পুরু পেটে রেখে দিয়েছে। আমি বলছি শোনো, এই জানোয়ারটা আমার সব এই যা যা সব সব ভুলে গেছে। মনে করেন মাই মনে করেন আপনাকে যখন আমি মাই বলে ডাকিয়েছে তখন জরুর আলবাদ আপনার সংসার ছিল, স্বামী ছিল, সন্তান ছিল। হ্যাঁ ছিল তো, আমার সংসার ছিল, আশা ছিল, সুন্দর একটা আশার নীর ছিল, আমার আপন জন্না ছিল। মাই কিন্তু আজ তোর মাথা খারাপ, তাই তোর নীর নেই, তোর নীরে আপন জনদের ভিড় নেই। আজ সবকিছু হারিয়ে তুই রাস্তার কুত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর মাঝে মাঝে আমাকে কামড়ানোর জন্য ঘেউ ঘেউ করে ছুটে আসিস। বাট এ মাই আপনাকে কামড়াবে কেন? আমি ওকে একদিন কামড়েছিলাম বলে, লুটেরা হয়ে ওর সর্বস্ব লুট করেছিলাম বলে। কিন্তু করেছিসটা কি? একটা রাজ্য কিনতে পেরেছি, একটা দেশ কিনতে পেরেছি, লজ্জা নেই বলে ওই পরে রাজ্যে বাস করছিস রে শয়তান কুত্তা ইংরেজ। মাই
মায়ের যাওয়া পেয়ে তো কি মনে করেছি যার পৃথিবীতে মা নেই তার কেউ নেই। মাই হ্যাঁ হ্যাঁ, মাই বলো বোন বলো ভগ্নী বলো কেউ কাউরি নয়, বউ হলো তার আপন। হ্যাঁ তবে হ্যাঁ, ওই বউ আপন হলে ও যে সুখের পায়রা, ভালো ভালো খেতে পারলে ভালো ভালো বুলি বলবে, আর যখন খেতে না পাবে বক বক বকুম 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 করে অমনি পায়রা উড়ে পালাবে। হে পাগলিটা বহুত ইন্টারেস্টিং বাত জানে স্যার। জানবে না কেন? ওর মনে যে পরাধীনতার যন্ত্রণা। আরে ও যে এই এলাকার ভারত মাতা। अरे भारत माता, अरे थोड़ा क्लियर करे बोलें तो सरकार साहब, हम कुछ समझा नहीं। আরে আপনি যখন আমার লাইনেরই লোক, তখন আপনাকে বলতে আপত্তি নেই। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। ওই পাগলিটা তার কোচি মেয়েকে নিয়ে আমার নার্সিং হোমে এসেছিল। আমি তার কোচি মেয়েটাকে বিক্রি করে দিয়েছিলাম অনেক টাকার বিনিময়ে। बोलें की अरे हम ना चाहते तो हमार जिंदगी बहुत मिला छे डॉक्टर सरकार। আমি অভি জিন্দগিতে বহুত লড়কি পাচার কিন্নি পাচার করিয়েছে, তো বলিয়ে যান। আমি টাকা পেলেও ওই ভদ্রলোক কিন্তু বাচ্চা পায়নি। আর যাকে দিয়ে বাচ্চাটা পাচার করেছিলাম সেই ইকবালেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। বাট আমার একটা কথা আছে সরকার, ও পাগলিটা কি একলা ছিল? মতলব ওর সাথে ওর স্বামী ওর সন্তান কই ছিল না? না না না, ওর স্বামী আসেনি, ওকে এনেছিল ওই কেদার মাঝি। তবে অবশ্য কেদার বলেছিল ওর নাকি একটা ছেলেও ছিল। ওর স্বামী আর ছেলে দুটোই নাকি ওই একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, আমার মাথাটা ঘুরছে, জমিনটা থরথর করে কাঁপছে, মাথার উপর আসমানটা খসে পড়ছে। আমি কে? আমাকে হামিয়ে আমার মধ্যে খুঁজে পাচ্ছে না কেন? সিংজি, কি হলো আপনার? এই অ্যাক্সিডেন্টের কথা শুনে আপনার মাথায় কি কাজ করছে না? আপনার কি এই অ্যাক্সিডেন্টের সাথে কোনো মিল আছে? আছে? नहीं नहीं नहीं, हमारा एक्सीडेंटेर साथे कोई मिल ना আছে, लेकिन लेकिन ও एक्सीडेंटेर बात শুনলে আমার মাথাটা ঘুরে যায়। আখের সামনে সব কুচ আধার হয়ে আছে। আমার মাই এটা মারা গেছে? আমার মাই মারা যায়নি ডাক্তার সাহেব, ও জিন্দা আছে, জিন্দা আছে। आज तक जिंदा আছে সাহেব, और आप तक जिंदा আছে। বুঝতে পারছি সিংজি, এই অ্যাক্সিডেন্টের কথা শুনে আপনার মাথা ঠিক কাজ করছে না। আমি পরম রতনকে দিয়ে মদ পাঠিয়ে দিচ্ছি। মদে আমার হবে না ডাক্তার সুপনি সরকার। আজ আমার মাকে চাই, মাকে। মাগো, এত কাছে থেকেও তোমায় আমি চিনতে পারিনি মা। আর যখন আমি চিনতে পারলাম তখন আমি হয়ে গেলাম ফেরারি আসামি। না মা না, আমি আসামি নই মা, আসামি ওই শকুনি সরকার। ওর বুকের রক্ত আমার চাই, আমার মায়ের লজ্জা চুরির দাম আমার চাই। চাইতে হবে না সিংজি, আমি এসে গেছি আর সাথে করে নিয়ে এসেছি এক বোতল ফলের রস। যা, মনে পড়ে গেল? আরে কি কথা মনে পড়িয়ে গেল? ওই ফলের রসের কথা বলতে গিয়ে ওই টিগলি রসে ভরা কথা মনে পড়ে গেল। বুঝলে সিংজি, ওই টিগলিকে একা করে দেওয়ার জন্য কতগুলো হেরোইনের প্যাকেট ওই চুল্লু থেকে রেখে দিয়ে এসেছিলাম, আর তোমাকে আর কারেন্টকে ফাঁসিয়ে দিয়েছিলাম। मतलब নকুল সাথ না দিলে, मतलब ও বিভীষণ সাথ না দিলে রাবণের তো কিছু হতো না। এ তো বোধহয় হিন্দুদের রামায়ণের কথা, আপনি শিখ হয়ে জানলেন কেমন করে? যেমন করে তুই
টিকলিকে জানলি, যে কায়দা করে তুই কারেন্ট মস্তানকে ফাঁসালি। কে তুমি? আমি কারেন্ট সালা কেউটে চবল, ওর ভর্তি বল। শোন, কেউ যদি আমাকে খাম চাই, তাকে আমি রক্ত দিই, মদের সঙ্গে চাটনা দিই ফ্রি। আর কেউ যদি আমার সঙ্গে বেইমানি করে, তাকে দিই মৃত্যুদণ্ড। बदला बदला शुरू हलो हमारा बदला नेवार पाला। পালাতে গিয়েও পালাতে পারলাম না, চেতনার কথাই ফিরে এলাম। নগেনকে সব কিছু বলে দিয়েছি। এবার চেতনাকে তার আসল পরিচয় দিতে পারলেই আমার কাজ শেষ। শেষ হতে তুমি দিও না বাবা। চেতনাকে তুমি যদি তার পরিচয় দিয়ে দাও, তাহলে সে এখান থেকে চলে যাবে। চেতনা চলে গেলে কে আমাকে দাদা বলে ডাকবে? কি ব্যাপার নগেন, চেতনার পরিচয় জানার সাথে সাথে তোর গলার জোরটা কমে গেল? কমবেই তো। আমি যে আজ নিজেকে সত্যি সত্যি চেতনার দাদা বলে মনে করছি। তুমি বিশ্বাস করো বাবা, তোমার মুখ থেকে কথাটা শোনার পর মনে হচ্ছে তুমি কত বড় মনের মানুষ। নিজে গরল খেয়ে যে অমৃতকে তুমি বাঁচিয়ে রেখেছো, সে অমৃতের ভাগ তুমি একটু আমাকে দাও না বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, চেতনাকে আমি আর একটাও কথা বলবো না, কোনো কাজ করতে বলবো না। সমস্ত রকম ঝড় ঝাপটা থেকে আমি তাকে আড়াল করে রাখবো। কোনো উপায় নেই রে নগেন, আমার কর্তব্য আমি করব। থাকা না থাকাটা চেতনার ব্যাপার। আমি এই পাগলিটাকে আসতে বলেছি, পাগলিটা এলে আমি তাকে তাড়িয়ে দেব। কিছুতেই তুমি বলবে না যে পাগলিটা হলো ওর মা। আমি কি শুনলাম বাবা? আমি কি শুনলাম দাদা? ওই পাখিটা আমার মা। আমি কি শুনলাম? আমার পায়ের তলার মাটিটা কেন থরথর করে কাঁপছে? তুমি তুমি আমার গায়ে একটা চিমচি কাটো তো বাবা। আমি সত্যি ঠিক শুনছি তো না স্বপ্ন দেখছি? তাই বুঝি পাগলি মা আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যেত, আমাকে কাছে পেয়ে আদর করতো, আমাকে রাজকন্যা বলে কাছে টেনে নিত। আর সেদিন সেদিন তার জন্যই মনে হয় ওই দুর্গা রূপে নার্সিং হোমে এসে আমাকে আমাকে রক্ষা করেছিল। হলো না বাবা, হলো না। ওই ডাক্তারের বিরুদ্ধে আমার আর প্রতিশোধ দেওয়া হলো না বাবা। ডাক্তারের বিরুদ্ধে লড়াই করে আমি যে হেরে গেলাম বাবা। বলো বাবা, বলো ওই পাগলিটা যদি আমার মা হয়, তাহলে কে কে আমার বাবা, কে আমার বংশ পরিচয়? আমরা তো কেউ নয় রে মা। মিথ্যা কথা চেতনা, বাবার মাথা খারাপ হয়ে গেছে। তোর আর বাবা আমার এক, তুই আমার আপন দাদা। তুই আর আমি একসাথে খেলেছি, খেয়েছি, বড় হয়েছি। তবুও সত্যটাকে অস্বীকার করা যায় না রে নগে। সত্যটা কি বাবা? তুমি বলো বাবা, কি আমি কে? আমার বংশ পরিচয় কি? আমার মা কে? বাবা কে? বলো বাবা। বলবো রে মা, বলবো। আজ থেকে 20-22 বছর আগে শান্তিগড় রেল স্টেশনে চালাতাম রিক্সা বাবা। প্রতিদিনের মতো সেদিনও রিক্সা নিয়ে গিয়েছিলাম। তার 1 মাস আগে নগেনের মা মারা যায়। আমার মন ভালো ছিল না বাবা, রাত্রে বাড়ি না ফিরে ওই স্টেশনে থেকে গেছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম।
প্রচন্ড একটা শব্দে ও থেকে গেল। শুনলাম কে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঝড় জলকে মাথায় নিয়ে ছুটলাম, দেখলাম তোর মা ক্ষত বিক্ষত অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। তোকে কোলে তোকে নিয়ে গেলাম ওই সুপুরি সরকারের কাছে। তারপর কি হলো বাবা? কি করে গেলাম রে মা? তারপর কি হলো বাবা? তারপর তুমি বলো। তারপর ওই ইকবাল এগিয়ে এসে বলল, বাচ্চা বাজারে আমার ঘেন্না ধরে গেছে, এই বলে তোকে আমার কোলে দিয়ে সে ট্রেন ধরে চলে গেল। হে ভগবান, আমাকে এই দৃশ্য শোনার আগে তুমি আমাকে তুলে না। বাবুদের তোকে শুনতে হবে রে মা, তোকে না বললে আমার মনের ভেতরটা কি করে হালকা হবে রে মা? বলো বাবা। না। না। আমার কাছে আয়। মা, হ্যাঁ, আমার কোলে তুই মাথা রাখ মা। না, আমি কবি মহানয়, আমি ভারতের জননী। না, তুমি ভারত জননী নও, তুমি আমার মা। আমি তোমার সন্তান মা। আমি তোমার খোকা। আমার খোকা, আমার খোকা। না না, তুই তো রাজকন্যা। ও তোমার রাজকন্যা নয় দিদি ভাই, ও তোমার কন্যা, তোমার রক্তের ফসল চেতনা। তুই কার চেতনা, কিসের চেতনা? সবার, তোমার আমার বাবার সারা বিশ্বের চেতনা। ডাক, আমার ডাক, দাদা ডাকে যে এত মন, কি শান্তি, দাদা ডাকে যে এত শান্তি। তা যদি আমি জানতাম তাহলে তোকে আমি কিছুতেই বেদনা দিতাম না রে, তোকে বেদনা দিতাম না, চোখে জল ছড়াতাম। ভালোই লাগছে, ভালো লাগছে। সবার সব ফিরছে, আমার কেউ তো ফিরছে না। আমি এখানে আর আমি থাকবো না, আমি এখানে থেকে অনেক দূরে চলে যাব। তোমরা বাপ পেতে দুইজনে মিলে আনন্দ করো, মহা আনন্দ। দিদি ভাই, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তুমি এখান থেকে চলে গেলে আবার তুমি হারিয়ে যাবে। নিজেকে হারিয়ে ফেলতে আমার খুব ভালো লাগে, আবার দুম করে নিজেকে খুঁজে পেতেও আমার খুব আনন্দ হয়। না মা, না, আর আমি তোমাকে কোথাও হারাতে দেবো না। আমি আমার কাছে তোমাকে রেখে দেবো। আমি তোমাকে তোমাকে অনেক অনেক, আমাকে তুমি কথা দাও বা, কথা দাও বা, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি কথা দিলাম না, আমি কাউকে কথা দেব না। আমি তোকে ভুল বললাম, আমার এক্ষুনি বিনয় বদল এক্ষুনি শেষ হয়েছে। পৃথিবীতে তো একা আছে, ওই যে শয়তান ইংরেজ গুলো ওত পেতে বসে আছে, ওরা যেন এক্ষুনি এসে ওদের সব শেষ করে দেবে। না না, আমি চাই এক্ষুনি, আমি এক্ষুনি চাই। চলে গেল মা। ওই রাগরে চেতনা, তোকে হারিয়ে, তোর দাদাকে হারিয়ে, আর তোর বাবাকে হারিয়ে তোর মা পাগল। তাই পারলে তুই তোর মাকে সুস্থ করে তুই। যেও না মা, তুমি তো সব জানো বাবা। তাহলে বলো, বলো আমার দাদাকে, আমার বাবাকে বলো, কোথায় গেলে, কোথায় গেলে আমি তাদেরকে খুঁজে পাবো? বলো বাবা, বলো তুমি, আমি কোথায় গেলে তাদেরকে খুঁজে পাবো? চেতনা, আয় মা, আমার বুকে আয়। ছেড়ে নয় রে হতভাগী, ছেড়ে নয়, আমি যে তোর হতভাগ্য বাবা রে, আমি যে তোর হতভাগ্য বাবা। বাবা, ওরে
আমি যে বাইরে থেকে তোদের সব কথাই শুনেছি, আমি ওই পাশার প্রতিভাটার জন্য ভেতরে আসতে সাহস পাচ্ছিলাম না রে মা। ঠাকুরের ইচ্ছায় এবার দাদাকেও পেয়ে যাবি। বাবা তাহলে আমার দাদা কোথায়? তবে আমিও না হয়নি রে মা। জানি না রে মা। তুই আমার অন্তরটাকে ভরিয়ে দিয়েছিস, তবে এখান থেকে তুই চলে যাবি না তো রে মা। তুই চলে গেলে আমি আর বাঁচবো না রে মা। আমি আর বাঁচবো না। জানি না রে মা, জানি না। এক পলকের জন্য তোর মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু ওই কারেন্ট মস্তানির জন্য তোর মাকে আমি কিছু বলতে পারিনি। ওরে মা, তুই আমার সঙ্গে যাবি না? না, যাবে না। চেতনা যাবে আমার সাথে ওই ডাক্তার বাবুর ঘরে। ওই কথাটা দ্বিতীয়বার বলে ঠাস করে মারবো তোমার গালে একটা থাপ্পড়। এখনো সুযোগ আছে, শুধরে যাও, না হলে তোমার মালিককে ধরেও পাক পেদাবো, তোমাকেও। তোদের মরার জন্য আমার দাদা জেল থেকে ফিরে এসেছে। পালিয়ে এসে ভালোই করেছে, বিনা দোষে সাজা দেওয়ার উপযুক্ত জবাব সে দিয়েছে। তাহলে আমি যাই, এই শুভ সংবাদটা আমি টিকলিকে দিয়ে আসি। আচ্ছা, আপনি না, না। আপনার বাড়িতে যান। মিলি মনে প্রাণে সে ভেঙে পড়েছে, আপনি একটু তাকে সান্ত্বনা দিন। না না, মিলিকে ভাঙতে দিলে হবে না। আর যদি সে ভেঙেও যায়, তাহলে সংগ্রাম তোমাকে ওই মিলিকে আবার গড়ে তুলতে হবে। তোমাকেই বাঁচাতে হবে ওই মরে যাওয়া মিলির মান, আর বাঁচাতে হবে এই বুড়ো মানুষটার প্রাণ, এই বুড়ো মানুষটার মান। এখনো বলছি চেতনা, যদি জানের মায়া থাকে তাহলে আমার সাথে চলে এসো। তোর সাথে মানে? চেতনা তোর সাথে কোথায় যাবে? ওর মালিকের কাছে, ওর মালিকের হুকুমে ও আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছে। এসেছি তখন তোকে এখান থেকে সালা নিয়েই যাব, আর যে বাধা দেবে তাকে সালা একদম খতম করে দেব। ওখানে দূরে দাঁড়িয়ে আছিস কেন? কর চেতনাকে, ধর চেতনার হাত। ধর আমার হাত। তবে রে, তবে রে সালে, তুই সালা আমাকে চর মারলি। সালা তোর এত সাহস! হ্যাঁ বললাম, আর একবার এখান থেকে না চলে গেলে এবার আরো মারবো। এখনো এখান থেকে চলে না গেলে চেতনা মেরেছে চর, আর আমি মারবো তোকে একেবারে লাঠি। এদের মতো মানুষদের জন্য শুধু চর হলেই চলবে না, চর কিল লাথি ঘুষি সব মারতে হবে। এদের প্রাণ হচ্ছে মৃত্যু, আর সেটা দিতে পারবে ওই আমার দাদা। কারেন্ট ওই একটাই মস্তান সারা পুলিশ মহলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বেশ করেছে। আসার সময় যদি আরো দু একটা পুলিশকে খুন করে আসতো, তাহলে আমি অনেক বেশি শান্তি পেতাম। কারেন্ট মস্তান প্রমাণ করে দিয়েছে স্যার, মানুষের কারাগারে মানুষকে বেঁধে রাখা যায়, কিন্তু ভগবানের কারাগারে ভগবানকে বেঁধে রাখা যায় না। আমিও দেখতে চাই তোমার ওই ভগবানের কত শক্তি। দেখতে পেলে আমি গুলি করে মারবো। আয় নকল, বলো ওই কুলদেবের ছদ্মবেশে কে পরম রতনকে খুন করেছে? আমি জানি না দারোগা বাবু। তাহলে এখানে কেন এসেছো? ওই ডাক্তার বাবুর হুকুমে। জিজ্ঞেস করুন, কি হলো? জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন, ওকে এখনো এসেছে এখানে, জিজ্ঞেস করুন। কি হলো জবাব দাও। কার কথায় তুমি এখানে এসেছো? ওই ডাক্তার বাবুর কথায়। তাহলে শুনতে পেলেন তো, এবার যান ওই কারেন্ট মস্তানের খোঁজ করুন, ওই সকলে সরকারকে অ্যারেস্ট করুন। কি হলো, করতে পারছেন না? প্রয়োজনে আমি মিলিকে নিয়ে আদালতে হাজির হব। এত সব জানার পরেও আপনি তো ওই শকুনি সরকারকে অ্যারেস্ট করবেন না বলুন, নাকি আপনার শুধু ওই খিদায় কারেন্ট মস্তানকে অ্যারেস্ট? সব খিদে আমার কারেন্ট মস্তানকে। আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। তুমি জানো একজন অপরাধী জেল থেকে পালানো একটা অপরাধী কত বড় অপরাধ? বেশ
করেছে, বেশ করেছে। বিয়ের দিন যাকে অ্যারেস্ট হতে হয়, যার বিয়ে করেও ফুলে সহ্য হয় না, সে চলে গেছে, বেশ করেছে। আমি আমার দাদাকে জানাই 100 কোটি প্রণাম। অসহ্য অসহ্য। এবার আমিও বাড়ি যাই দারোগা বাবু। তোমার বাড়ি তো সেই নার্সিং হোম, তাই না? না, আজকে না, আমার আসল বাড়ি যাব। আসল বাড়িটা কোথায় তোমার? ওই বর্ডারের কাছে বাংলাদেশে, এখান থেকে 22 কিলোমিটার দূরে। আপনি আবার কে? এই এই পোলাটার বাপ, এই এই হারানের ধনের একখান বাপ। আপনি আবার কাঁদছেন? না না, কাঁদবেন না, আমি ব্যাপারটা দেখছি। দেখেন দেখেন পুলিশ বাবা, দেখেন আমি আর কানবো না। আরে চল পোলা, আমাদের দেশে চল। আরে নিজের দেশে যা আছে তাই খাবি। আরে লুকাই কি অন্য দেশে আসতে আছে রে পোলা? আর যদি আসতে হয় তাহলে সরকারের কাছে পাস নিয়ে বাসে আসবি, আর তাছাড়া এখন ট্রেনে তো আছে না। কি বলেন পুলিশ বাবা? আপনার সব কথা শুনে মনে হচ্ছে কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে এই দুজনকেই থানার লকআপে রাখতে হবে। দরকার হলে নিশ্চয় রাখবেন। আপনাদের দেশে থানা আছে, আইন আছে, আদালত আছে, সাজা দিতে হলে দেবেন। কেন, কি হয়েছে? পুরো আশ্রমটাকে সুকুনি সরকার দলবল নিয়ে আশ্রম দিকে আসছে, আমার খুব ভয় হচ্ছে। সর্বনাশ! কারেন্টের কিছু হয়ে গেলে চেতনাকে আমি কি জবাব দেব? হ্যাঁ বলছি, আপনি আপনার ছেলেকে নিয়ে থানাতে আসুন, আমি এক্ষুনি আসছি। থানায় যাবা নকুল? না, কেন যাবা না? বল শালা, আর কারেন্টের সাথে বেইমানি করবি? আমি কারেন্ট নয়, আমি তার ছায়া। সহদেব তুই যা, তুই আশ্রমে গিয়ে টিকলি খেয়ে আর আমার পাগলি মাকে রক্ষা কর, আর আমি জানোয়ারটাকে শেষ করে আমি আশ্রমে যাবি। যে ভাবনা ভাববো আমি, তুই যা, কিন্তু মুখ খুলবি না। আমি নকল নয় গুরু, আমি সহদেব। আমার বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। তোর অন্যায় কি আমাকে আগের 20টা বছর ঘুরিয়ে দিতে পারবে? তোর ওই অন্যায় কি আমাকে আমার জীবনের সুস্থ জীবনে ঘুরিয়ে দিতে পারবে? তাই না রে শালা, আমার কাছে কোনো ক্ষমা নেই। মনে রাখিস, আমার নাম কারেন্ট, কেউতে ছবল। যে ছবে সেই মুহূর্তে ওর ভর্তি। আমি আমার কুকুর ঠিকানা আমি কাউকে দেবো না। কেন বলবো? ও বলতে হলে তো জানতে হবে। আমি তো নিজেই জানি না আমি কে। আমি কে খুকি, আমার কে খোকা। পোকা সংসার, এই সংসারে পুরুষ চাচা ওই যে নারীদের ইজ্জত নিয়ে টানাটানি করে, ওই পুরুষ চাচা একেবারে বাজে চাঁদ। তোদের মাথাতে বাজ পড়বে, বাজ। কচি রে, মাথা খারাপ। আমার সময়টাও যাচ্ছে এখন ভীষণ খারাপ। তোর এখানে কি দরকার? কেন কেন তুই এখানে এলি? তোকে একটু চটকাতে এলাম। বুঝেছি। বুঝবি বই কি?
আরে তোকে বুঝানোর টনিকটা যে 20 বছর আগেই দিয়ে রেখেছি, আর শেষ টনিকটা দেব বলে একেবারে দলবল নিয়ে হাজির হয়ে গেছি। পালা পালা এখান থেকে পালিয়ে যা কুত্তা ইংরে, আমার বিনয় জানতে পারলে তোকে মেরে ফেলবে। আমিও ফিরে যাব না তোদেরকে না মেরে। আরে কাজ চল স্যার, এই পাগলিটাকে মেরে টিকলিকে নিয়ে চলো। কোচিরে মাথা খারাপ। আরে ঠিক সময় তুই ঠিকঠাক বুদ্ধিটা দিস। ওই চেতনাকে না পেলেও ওই টিকলিকে নিয়ে আমি দেশ ছাড়বো। কি মজা কি মজা, ওই ভারত ইংরেজ দেশ ছাড়বে, এবার এই ভারত স্বাধীন হবে আর আমি হব এই ভারতবর্ষের জননী। ঠিক বলেছিস, আমিও তোকে আজ বিজয়িনী ঘোষণা করব। আজ তোকে দেব আমি পূর্ণ স্বাধীনতা। তুমি আমাকে থাকতে দেবেন না স্যার। তুই কি মনে করেছিস হ্যাঁ? আমার রাজা নাই বলে আমি কি মরে গেছি? হ্যাঁ, আমি এখনো জিন্দা আছি রে শয়তান। আমার মায়ের লাশ বাঁচাতে আমি একাই 100। আমার কথা হলো আমি কেন যাচ্ছি? আরে ওই বউকে, আমার বউকে কেন মন করছে? ওকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে বলছে, ওকে ছেড়ে দে। কোচিরে মাথা খারাপ। আগে তুই নিজেকে ছাড়া। আমাকে আমাকে নিয়ে কি করতে চাস বল? কি করতে চাস আমাকে নিয়ে? বহু বছর আগের দিনগুলো মনে করে দেখ। বারুদের উপরে দাঁড়িয়ে তুই আগুন জ্বালাতে চাস না ডাক্তার, ছাই হয়ে যাবি বটে। ওকে ছাড়বেন না স্যার, আমি একা যাচ্ছি, আপনি ওকে দেখুন। একেবারে শেষ করে দিন। শেষ মানে তো ফিনিশ, শেষ মানে তো জবনিকা, শেষ মানে তো খতম, শেষ মানে তো ইতি। আজ থেকে এই পাগলিটা কারেন্টের জীবনে হয়ে যাবে একেবারে স্মৃতি। কোচিরে মাথা খারাপ। নিজে বাঁচার জন্য তোকে করলাম আমি ঢাল, এটাই হলো আমার শয়তানি চাল। আপনি সত্যি সত্যি বেঈমান, আপনি আপনি নম্বর 1 শয়তান। হ্যাঁ, আমি বেঈমান, আমি মীর জাফর, আমি বেঈমান মীর জাফর। তুই এখান থেকে পালিয়ে যা মা। এই শয়তানটাকে তো আমি দেখে নিচ্ছি। কিন্তু কোথায় যাব? এই জায়গাটা তো কখনো আমি দেখিনি। এখানে সবই তোমার অচেনা। আচ্ছা, এতদিন আমি কোথায় ছিলাম? এখানে আমি কি করে এলাম? ডাক্তার বাবু, আমার খুকি কোথায়? আমি তাদের সঙ্গে আমি কোথায়? আমার খুকি কোথায়? কোচিরে মাথা খারাপ। এই পাগলিটা যে সত্যি সত্যি ভালো হয়ে গেল, এবার তো তাহলে ও পুলিশের কাছে সবকিছু সত্যি কথা বলে দেবে। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। না না না,
আমি ধরা দেব না, আর কারণ আমি কোনো প্রমাণই রাখবো না। পুলিশ পুলিশ না না না, আর নয়, আগে আমি নিচে বাঁচি, পালাই। কোথায় যাবে তুমি ডাক্তার? আমি তোমাকে ঠিক চিনে নিয়েছি। তুমি কি করলে মা? আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজে কেন এমনি করেছি? আমি যে তো চাইলে না বউ বটে। আমি যে তো ছেলে বউ বটে। বউ মানে আমার ছেলে পাগল, আমার ছেলে তোমাকে যখন আমি পাগল হয়েছিলাম। আচ্ছা বিপ্লব জানে আমি তার মা। মা মাগো, তুই তো ছেলেটাকে বলে দিস মা আমাদের বিয়ে হইল, ঘর করা হইল না বলে তো ছেলেটা যেন অভিমান না করে। মা আরেকটা কথা, ছেলেটাকে না ও পুলিশ খুঁজছে, কিন্তু বিশ্বাস কর না ছেলেটা গুন্ডা বস্তা লয় রে মা। ও দেবতা, ও দেবতা, তুই দেবতাকে ক্ষমা করে দিস মা। ক্ষমা নেই, ওই অতনুর খুনিকে আমি কোনোদিনই ক্ষমা করবো না। কি টিকলি, তোমার এই অবস্থা কে করলো? শক্তি সরকার। আর অতনুকে খুন? আমি করেছি না, তুই করেছিস। আমি আর পাগল নই, আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি সুস্থ মস্তিষ্কে বলছি, ওই ছাপনা শহরের সরকার অত্যাচারে আমি একদিন স্মৃতি শক্তি সমস্ত কিছু হারিয়েছিলাম। আজ আবার তারই অত্যাচারে আমি আবার সমস্ত স্মৃতি শক্তি ফিরে পেয়েছি। আর আমি তার পোষা গুন্ডাকে আমি নিজে হাতে তাকে খুন করেছি। আর ও যে এইরকম প্ল্যান করেছিল, আমার মেয়েটা ও তো আমার সামনে দাঁড়িয়ে ও আমাকে বাঁচিয়ে ওই মেয়েটা নিজে জীবন দিয়েছে। স্যার, এখন আমি চেতনাকে কি জবাব দেব? চেতনা? চেতনাকে? তোমার খুকি। ওকে দূরে গেল মা। দিদিমণি, আমার চেতনা, তার মানে মা, মা তুমি সুস্থ হয়ে গেছো মা। আমার যে কি শান্তি, কি ভালো লাগছে মা। দিদিমণি, একে টিকলি, টিকলি, তোমার মুখে রক্ত। ঝরতে দে দিদিমণি, ঝরতে দে। তুই শুধু তোর ভালোবাসার মানুষটাকে বল, আমার রাজার মা খুনি লয়, খুন করেছে মুই। খুন করেছো তুমি? হ্যাঁ, আমার রাজার মা মানে মানে কারেন্ট আমার দাদা। পলক, পলক তুমি শুনতে পাচ্ছো? আর ভগবান তুল্য মানুষটা আমার দাদা। আমার যে কি ভাবতে ভালো লাগছে। কিন্তু মা তুমি তুমি কেন খুন করেছো মা? বলো মা তুমি। কে? কেউ না, আমি খুন করেছি। তুমি খুন করেছো? তুমি বলছো তুমি খুন করেছো, মা বলছে মা খুন করেছে। আচ্ছা মা, আমার মাথায় হাত। কে? তুমি না অন্য কেউ খুন করেছে? বলো মা। আচ্ছা বলো,
বলো মা, আমার একটা কথা। প্লিজ প্লিজ চেতনা, আমার কাজ আমাকে করতে দাও। আমার অনুরোধটা তোকে রাখতেই হবে পুলিশ বাবু। অনেক দিনের ইচ্ছা ছিল দিদিমণির বিয়া দেখবো, আমার কপালটাতে নাই। তাই তাই আমার বুকের খুন দিয়ে দেনা তো দিদিমণির স্মৃতিটা রঙায় বিয়ে মারার আগে আমি দেখে যাই আমার রাজার বোনটার বিয়ে হয়েছে। দেনা পুলিশ বাবু। বৌদি বল, বৌদি একবার বল না বৌদি। তাহলে আমি তোমাকে জোরহাত করে বলছি, ওই গ্রাহককে তুমি যেন খুন করো না। আমার ও যে সন্তান, আমি তোমাকে জোরহাত করে বলছি, ওকে যেন তুমি গুলি করো। আমি ভগবানকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানুষকে। আর তাই এই সমস্ত মানুষকে সাক্ষী রেখে আমি মানুষের ডাকে সাড়া দিয়ে আমি টিকলির শেষ ইচ্ছা পূর্ণ করছি। টিকলি, শেষ ইচ্ছা পূর্ণ করছি। এবার আমার মনেও শান্তি। রাজা, টিকলি, আমি আসছি টিকলি। টিকলি, এই দেখ টিকলি, আমি তোর জন্য কত ফুল এনেছি। এই আমরা সারা ঘরটা সাজিয়ে দেবো রে। আজ আমাদের নতুন করে শুরু হবে ভালোবাসা। টিকলি, রাজা, শরীরে রক্ত কেন টিকলি? রাজা, টিকলি বল, কে তোকে মেরেছে? রাজা, টিকলি, তোর সাথে আমার আর ফুল সহ্য করা হলো নাই রে রাজা। আমার ভালোবাসা কথা বল না, কথা বল না রে। তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ টিকলি, আমি তোর রাজা বলছি রে, রাজা। এই শালি, দে না রে, দে দে, আমাকে চালা বলে কালি দে না রে, দে টিকলি। চলে গেলি, চলে গেলি টিকলি। এই দেখ, তোর সারা শরীরে আমি ফুল ছড়িয়ে দিচ্ছি টিকলি, আমাদের ভালোবাসার ফুল। খোকা আমার বিপ্লব, আমি তোর হারিয়ে যাওয়া মা বাবা। মা, আয় বাবা আয়, আমি এখন অনেক ভালো হয়ে গেছি। মা গো, তুমি সেই ভালো হলে মা। আমি যে আমার টিকলিকে বলতে পারলাম না মা, যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। ইন্সপেক্টর পল্লব মুখার্জি, আমার টিকলির মৃত্যুর জন্য দায়ী আপনি। আপনারা এই চক্রান্ত করে আমাকে পুলিশের হাতে গ্রেফতার করিয়ে আমার টিকলিকে আপনারা খুন করেছেন। ওই টিকলিকে খুন করেছে শকুনি সরকার, আর ওর ওই শয়তানি কুত্তাকে খুন করেছি আমি খুনি। আর একটা কথা জেনে রাখো না, ওই শকুনি সরকার দিনের পর দিন আমার ওপরে পাশবিক অত্যাচার করেছে, কিন্তু আমার নারীত্ব কেড়ে নিয়েছে। আর ওই শকুনি সরকার তোর বোনকে দেশে থেকে সে বিক্রি করে দিয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে চরম শাস্তি দেব। আজ ওকে আমি অ্যারেস্ট করব। হ্যারেস করলেই তো আমার বৌদির প্রাণটা ফিরে আসবে না। ওই আইনকে আমার বৌদিকে ফিরিয়ে দিতে পারবে? তুমি বলো তো, বলো। শয়তান
সরকার, তোর রক্ত আমার চাই, তোরই রক্ত দিয়ে আমার টিকলিকে স্নান করিয়ে তবে আমি চিতায় তুলব। চোখ সামনে আমার আসতে না, তোরা প্রত্যেকে পুলিশের দলে লোক, তাই তোকে হাত করে আমি কাকে তুমি গুলি করতে যাচ্ছ বাবা? ও যে আমার সন্তান, আমি তোমার দুটো পায়ে ধরছি বাবা, ওকে তুমি বাঁচতে দাও। আপনার খোকা বাদ দিয়ে কি মরবে তা আমি বলতে পারছি না মা, তবে আইন যে সবার চেয়ে বড় তার প্রমাণ দিতে আমি এক্ষুনি ছুটে যাচ্ছি ওই নার্সিং হোমে। আপনিও আমার সঙ্গে থানায় আসুন। চলো চলো বাবা। দাঁড়া, চলে যাব, চলে যাব, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। তোমারই অবস্থায় মা হতে পারবো না বলে আমি আমি এই বিষ খেয়ে মরে যাব। তুমি কি করছো মিলি? ছাড়ো, আমাকে মরতে দাও, আমাকে বিষ দাও। না মিলি, আমি তোমাকে বিষ খেতে দেবো না। কেন কেন দেবে না? তুমি কি বুঝতে পারছো না? আমার পেটের মধ্যে যে সন্তানটা বেড়ে উঠেছে, সে যখন এই পৃথিবীর মুখ দেখবে, তখন তখন আমি তাকে কি জবাব দেবো? তুমি আমাকে বলে দাও সংগ্রাম। জবাব তোমাকে দিতে হবে না মিলি, জবাব দেবো আমি। তোমার ওই অনাগত সন্তানের ভার নেব আমি। তুমি হ্যাঁ আমি। আমার পরিচয়ে বড় হবে তোমার সন্তান। ছেলে হলে নাম রাখবো প্রতিবাদী, আর মেয়ে হলে নাম রাখবো বিদ্রোহিণী। না না, এ হয় না, হতে পারে না। আমি যে তোমাকে ঠকাতে পারবো না সংগ্রাম। আচ্ছা, আমি মরবো, আমি বিষ খেয়ে মরবো, তুমি আমাকে মরতে দাও। তাহলে দেরি করলি কেন? কিছু দানাদানি লাগে, বললি না কেন? বাবা, ফেসবুকে ভালোবাসার ঠগ নিয়ে দিল তো। চলো মিলি, আজই মা কালীকে সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলি। সংগ্রাম, তুমি কি সত্যি সত্যি সংগ্রাম? আমি ভালোবাসার কাঙাল। তুমি ভালোবাসার কাঙ্গাল নও, তুমি হলে আসল মানুষ, বাকি সব বন মানুষ। বাবা, যা ভাগ্নি যা, লজ্জা করিস নে। ছেলে হোক আর মেয়েই হোক, কেউ দেখতে না গেলেও আমি তো যাবই। আমার এই দুধের বোতলটা তুই ছেলের মুখে বলে দিয়ে বলবো, আমি অনেক দিন দুধু খেয়েছি, এইবার তুই খা। এখন আমি দাদু, দুধু খোয়া বারণ। তোমার মনটা এত বড় মামা, কিন্তু সংগ্রাম, আমি যে আমার সবকিছু হারিয়ে ফেলেছি সংগ্রাম। কিন্তু আমি তো হারাইনি। তুমি আর যা কিছু হারিয়েছে তুমি আমার মধ্যে খুঁজে নেবে মিলি। সংগ্রাম, তুই অন্যায় করেছিস, তুই শিক্ষা পেয়েছিস, সবকিছু ভুলে তুই সংগ্রামের সঙ্গে যা। বাবা, আগ্নি ডাক প্রথম ঘরে, আমি যাই নিজের ঘরে, নিজের গায়ে। তুই চলে যাবি রে পাগল, তোর গ্রামে যে তোর আর কেউ নেই, কোথায় যাবি তুই? আপন না থাকলেও ঘরটা তো আছে। তো এতদিন তোমার কেউ ছিল না বলেই আমি ছিলাম, আজ তুমি সব পেয়েছো। সব পেয়েও তোর মতো কাউকে যে পাবো না রে পাগল, তোর মতো আমি কাউকে পাবো না। তুই এতদিন আমার সঙ্গে ছিলি, এতদিন আমার দুঃখে তুই কেঁদেছিস,
আর সুখের দিনে তুই আমার সঙ্গে হাসবি না? থাকবো জামাইদা, থাকবো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আর তুমি যেতে চাইলেও আমরা তোমাকে যেতে দেবো না মামা। ঠিক বলেছো মিলি, আমরা মামাকে কোথাও যেতে দেব না। জামাইদা, আমি কেঁদে ফেলবো। কাঁদিস না রে গোপাল, কাঁদিস না। হাসতে হাসতে যা চেতনাকে আর তোর মাকে ধরে নিয়ে আয়। কাকে আপনি আনতে পাঠাইছেন মাস্টার মশাই? আপনার স্ত্রী এখন থানায়। থানায়? ও তনুকে খুন করার অপরাধে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। পারলে থানায় যান, দেরি হয়ে গেলে চালান হয়ে যাবে। না, আমি তা হতে যাব না। আমি যেমন করে হোক তাকে ফিরিয়ে নিয়ে আসবো। জীবনের গৌধূলি বেলায় তার সঙ্গে এক পলকের দেখা হলেও তার সঙ্গে তো আমার কোনো কথা হয়নি। তাই তো আমি তাকে আগে ফিরিয়ে নিয়ে আসবো। সুখের ঘরে মাস্টার মশাই, দুঃখের পাশে পাশে যে সুখ ঘুরে বেড়ায়। আপনার স্ত্রী এখন সুস্থ আছে। তার চেয়েও বড় খবর, কারেন মোস্তান আপনার নিজের ছেলে। কি বলে? কারেন মোস্তান আমার নিজের ছেলে? তার মানে আমার ছেলে বিপ্লব। আমি বলেছিলাম না জামাইদা, তুমি অঙ্কেল মাস্টার, ও তোমার অঙ্ক মিলবে। তাই তো এখন আমি কোন দিকে যাব? কার কাছে আগে যাব? আমি আগে বিপ্লবের কাছে যাব না আগে পারুলের কাছে যাব? আগে তুমি মায়ের কাছে যাও বাবা। হ্যাঁ, আমি আগে পারুলের কাছে যাব। এসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এক হতভাগিনী নারীকে উদ্ধার করার প্রতিজ্ঞা। দাদাকে নির্দোষ করার প্রতিজ্ঞা। কঠিন প্রতিজ্ঞা। আমাকে মারার প্রতিজ্ঞা করছে, সবাই আমাকে মারার প্রতিজ্ঞা করছে। ওই পাগলিটা তো ভালো হয়েও হাসতে পারছে না, জেলবন্দি হওয়ার দুঃখে কাঁদছে। কিন্তু আমি কাঁদবো না, ধরাও পড়বো না। এক আটাচ্ছি হাসি আর আনন্দ নিয়ে আমি পৌঁছে যাব ওই দুবাই। কিন্তু কিভাবে যাব? কিভাবে গেলে ওই কারেন্টের হাত থেকে আমি রক্ষা পাবো? ওই দারোগা বাবুর হাত থেকেই বা কি করে রক্ষা পাবো? আইডিয়া, ছদ্মবেশ। কিন্তু কি ছদ্মবেশ নেব? সাধু বাবা। সাধু বাবা? হ্যাঁ, সাধু বাবা। যে বিপদে পড়ে সেই তো বলে বাঁচাও সাধু বাবা। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। জল পড়াবি না তেল পড়াবি, নিবি কি তুই না নিবি? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। আমি তোমাকে দেব বচ্চ সেই পথ। আপনি? আমি ওই অর্ধেকানন্দ সাধু। আমি শুরু করেছিলাম ভাদু পুজো দিয়ে, আর শেষ করেছি মহাকালীকে সন্তুষ্ট করে। মহাকালীকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক দিন আমি একটা করে মানুষের রক্ত মায়ের পায়ে অঞ্জলি দিয়েছি। কিন্তু লোকে যে বলে নরহত্যা মহাপাপ। নিজের মঙ্গলের জন্য, নিজে বাঁচার জন্য নরহত্যা কোনো পাপ নয়।
নিজের সম্পদ, নিজের পার্টি, নিজের মাটি, নিজের চেয়ার রাখার জন্য গণহত্যাও কোনো পাপ নয়। তো একটা কথা বৎস, কি কথা সাধু বাবা? তুমি ধর্ষণ করো কিংবা খুন করো, সদাই মুখে রাখবে কালীর নাম। আর সদাই হাস্যময় থাকলে ওই গাধা শিষ্যরা তোমাকে ভক্তি করবে। আর ওদের ভক্তি পেতে গেলে তোর ভক্তির দরকার নেই, বুদ্ধি থাকলেই হবে। বুঝে গেছি সাধু বাবা। তা কি বুঝেছিস বৎস? আপনি মহান, আপনি মহান। আমার সামনে পুলিশ, পিছনে মস্তান, আপনি আমাকে বাঁচান। আপনার যোগ বলে আমাকে সাধু করে দিন। এই সাধু সেজে আমি চলে যাই দুবাই। তবে ওই মহাকালী সে হোক তোর সহায়। আমি আমার নিজের তন্ত্র ক্ষমতায়, মন্ত্র সাধনায়, আমার পোশাক খুলতে খুলতে তোকে পরিয়ে দিই আমি সাধু বাবার পোশাক। কারেন্ট আর কারেন্ট সালা কেউ খবর, ওর ভর্তি ভোল যে ছবে সেই সালা মরবে। তুমি আমাকে ছেড়ে দাও কারেন্ট, তোকে তুমি আমাকে বাঁচতে দাও। তোকে ছেড়ে দিলেই তো তুই আমার মায়েদের লজ্জা চুরি করবি। তোকে ছেড়ে দিলেই তো তুই আমার বাচ্চা পাচার, কিন্নি পাচার করবি। আমি তোমাকে অনেক টাকা দেবো। না রে শালা না, আমি টাকা চাই না, আমি চাই আমার চিঠিকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করো কারেন্ট, আমি তোমার পায়ে পড়ছি। আমার আমার মা তোর পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, তুই তাকে ক্ষমা করেছিস? বল, আমার দিদি আমার কাছে, তোর কাছে আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তুই তাকে ক্ষমা করেছিস? না, তুই করিসনি। তাই তোর আমার কাছে কোনো ক্ষমা নেই। আমি চাইলে রক্ত দি, মদের সঙ্গে চাটনা দি ফ্রি, আর তোর মতো বেঈমানকে দি মৃত্যুদণ্ড। বদলা, আমি বদলা নিয়েছি, বদলা। আপনার খেল কিন্তু এখানেই শেষ। বিশাল, আমার খেল এখানে শেষ নয়, আমার খেল শেষ হবে আমার মায়ের কাছে গিয়ে। আমার হাতে কিন্তু গুলি ভরা পিস্তল। চালান চালান আপনি গুলি, আমার কাছেও আছে এসিড পাল্প। আপনি যদি সারা গুলি ছড়েন, আমি ওই এসিড পাল্প ছুড়ব। সরি করেন, আমি গুলি চালাতে বাধ্য হলাম। আহ শয়তান, আমিও তোমার মুখে এসিড পাল্প ছুটতে বাধ্য হলাম। তুই তুই সারা অন্ধ হয়ে আইনের সেবা কর, আমি আসছি। চলে গেল, চলে গেল, চলে গেল। তুমি কি করলে স্বামী? আমার দাদাকে তুমি এভাবে গুলি করলে? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। চেতনা, তোমার দাদা আমায় অ্যাসিড পাল মেরে ফেলেছে। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? হতে পারে না, হতে পারে না। দাদা, দাদা তুমি কি করলে? দাদা, তোমার ভগ্নিপতিকে তুমি এভাবে এভাবে অ্যাসিড করে ছুড়লে? আমার এত বড় কেন সর্বনাশ করলে দাদা? তোমার দাদার বুকে গুলি লেগেছে। তুমি তুমি তোমার দাদার কাছে যাও, সেজন্য চলে যাই, মৃত্যুর আগে সেজন্য চলে যাই। তুমি সে হারিয়ে যাওয়া বোন। না, আমি আমার দাদাকে চাই না, আমি তোমাকে চাই। তাই তো আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাব। আমি যে তোমার কাছে বোঝা হয়ে গেলাম চেতনা।
না আমি আর কোনোদিন দেখতে পাবো না, না, তুমি দেখতে পাবে। কোনোদিন দেখতে পাবো না। তুমি দেখতে পাবে, তুমি সবকিছু দেখতে পাবে। তুমি না দেখতে পারলে তুমি আমাকে দেখবে কি করে? যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা, যন্ত্রণা। ওগো তুমি কথা বলছো না কেন? বলো কিছু। পুড়ে গেল যন্ত্রণা। হারিয়ে গেল আমার সব হাসি আনন্দ, আজকে হারিয়ে গেল। এখন আমি আমার স্বামীর কাছে গিয়ে কি করে মুখ দেখাবো? ওদিকে ওদিকে মাও থানা থেকে বাড়িতে আসছে আমার স্বামীকে দেখতে, কিন্তু এসে কি দেখবে? মাকে আমি কি জবাব দেব? আমি ওই জন্যই বলেছিলাম তোর মাকে এখানে আসতে দিস না, কিন্তু তুই তখন আমার কথা শুনলি না। বাবা বাবা, তোমার জামাই দেখতে পাবে তো? বাবা, তোমার জামাই। আমার বোন বলছে বিক্রম পল্লব আবার আগের মতো ঠিক দেখতে পাবে। মা, চুপ কর, চুপ কর। ওই ঈশ্বরকে ডাক। এই দেখ না, আমারও চোখে এক ফোঁটাও জল নেই। বিপ্লবের বুকে গুলি লেগেছে, হয়তো কোনো খালে বেলে কোথাও পড়ে আছে, বুঝতে পারছি না আমি এখন কি করব, কোথায় তাকে খুঁজবো, কে তার সন্ধান দেবে? কপাল, সবই আমাদের কপাল। এই আমাদের কপাল। এত বছর ধরে এই যে ঈশ্বরকে কেমন ভাবে এই চারাগুলোর মাঝখানে কেমন সুন্দর কপালটা আমাদের ক্ষত বিক্ষত হয়ে আচ্ছা মা, গেল। আচ্ছা মা, তুমি অন্যের দেওয়ার শাস্তি কেন তুমি নিজের মাথায় তুলে নিলে মা? ওই তো কে দেখলে যে আমার ছেলের বউ, আমার যে বৌমা খুনের অপরাধে যদি এখানে সেখানে ঘুরে বেড়ায়, ওর যদি ফাঁসি হয়, আমার মনে হচ্ছে আমার জীবনটা থাকার থেকে ফাঁসি হওয়া অনেক ভালো। পারুল, তুমি আমার কথা বলো না পারুল, তুমি আমার কথা বলো না। আমাদের আমাদের বিপ্লব ঠিক সুস্থ হয়ে উঠবে। আমরা যে বিপ্লবকে ছাড়া বাঁচতে পারবো না, আমরা তাকে ঠিক খুঁজে বের করবো। চেতনা, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আয়, জেনে আয় আমাদের বিপ্লব কেমন আছে। সত্যি কি পল্লবের চোখ দুটো অন্ধ হয়ে গেছে? যা চেতনা, যা, তুই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আয়। নষ্ট হয়ে গেছে। কি বললে? না না, এ হতে পারে না, ওদের চোখ নষ্ট হয়নি। আমরা উত্তেজিত হব না। এখনো কথা আমার শেষ হয়নি। আর কি কথা শোনার আছে? বিপ্লবের চোখ দুটোই যখন নষ্ট হয়ে গেছে, তখন আর আপনি আমাদের কি কথা শোনাবেন? তবে আমার কথা শুনতে হবে। পল্লব বাবু নিজের চোখে না দেখতে পেলেও অন্যের চোখের দিয়ে চোখ দেখতে পাবে। অন্যের চোখ? আর সে অন্যের চোখ তাকে চোখ দান করবে। কি বললেন? কি বললেন? আমার স্বামীর জন্য কেউ কেউ যোগদান করেছে? কে ওই দাদা ডাক্তারবাবু? কে ওই বিধাতা? নাম বলেনি, শুধু এসে বললো আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, কিন্তু আমি মরার পর কিন্তু আমার ওই চোখ দুটো দারোগা বাবুকে যেন দেওয়া হয়। কার এত বড় উদার মন? সে কাদের ছেলেটাকে কি আমরা একবার চোখের দেখা দেখতে পারবো না? আপনারা একটু অপেক্ষা করুন, আমি দুজনকে এখানে আমি পাঠিয়ে দিচ্ছি, আমরা একটু অপেক্ষা করুন। আমার তো ভীষণ ভয় করছে। কে হতে পারে ছেলেটা? কিসের কর্তব্যে, কিসের খাতিরে সে চোখ দুটো দান করলো? কিসের টানে, কিসের মোহে? মোহ যাই থাকুক না কেন, তবুও তো সে আমার স্বামীকে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমিও তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাকে আমি ভগবান বলে পুজো করব। পল্লব,
ভগবান, আমি নই পল্লব, আমি যে মস্তান, আমি যে বিপ্লব! আমি যে অগ্নিমিত্রের অধম। বিপ্লব! ওরে বোন, দাদা তুই তো সকলকে বলতে মরণোত্তরে চোখ খুলাম। দাদা তাই বিপ্লব, তোর ডাকে আমি না সারা দিলাম রে বোন। তোর বিয়েতে আমার দাদা মামা আমার দাদা আমার খুব কষ্ট হচ্ছে। দাদা ওই দেখো মা, আমার টিকলি আমাকে ডাকছে মা, কাছ থেকে ডাকছে। আসছি আসছি টিকলি। আমি সহ্য করতে পারবো না বাবা। না মা গো, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না মা। আবার আবার আমি আসবো ফিরে। আমায় মনে রেখো, মুচকে এসে বলবো আবার দাদা পাত্রী মায়ের কান্ড দেখো। খোকা তোমালো পারা জোড়ালো বই দিয়ে দেশে বুলবুলিতে খাজ না দেবো কিসে খোকা তোমালো পারা জোড়ালো খোকা তোমালো পারা জোড়ালো আজকের যাত্রাপালা এইখানেই শেষ হলো। আজকের যাত্রাপালা এখানেই শেষ হলো। তাই আগামীকাল এই মঞ্চে আবার দেখতে পাচ্ছেন এক দুর্ধর্ষ সামাজিক যাত্রাপালা প্রেম পেলো না প্রিয়তমা। প্রেম পেলো না প্রিয়তমা এই মঞ্চে আবার কাল দেখতে পাচ্ছেন প্রেম পেলো না প্রিয়তমা। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামীকাল রাত্রি 8 ঘটিকার মধ্যে আমাদের